আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টি মহান আল্লাহ তাআলার এক নিয়ামত এবং রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। তিনি তার উম্মতদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য বলেছেন। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন। তখন তিনি বললেন, বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই। যদি ঠান্ডা লাগার ভয় থাকে, অন্তত 2-1 ফোঁটা পানি শরীরে লাগালেই পূর্ণ হয়ে যাবে। বর্ষাকালে যখনই বৃষ্টি হবে, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে বঞ্চিত না হই। অন্তত 2-1 ফোঁটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটিও হয়ে যাবে। বৃষ্টির সময় যে বিশেষ দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সুতরাং বৃষ্টি বা অতিবৃষ্টিকে ভয় না পেয়ে প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়া পড়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। অর্থ, হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। বুখারী হাদিস 1032, নাসাই হাদিস 1523। যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত, কারণ বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। এই সময় দোয়া করাও সুন্নত। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিসে আছে, হযরত সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 1, আজানের সময় যে দোয়া করা হয়। নাম্বার 2, বৃষ্টি চলাকালীন সময়ে যে দোয়া করা হয়। অন্য বর্ণনায় এসেছে, রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়া কালের দোয়া কবুল হয়। আবু দাউদ 2540। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।